one, test. Hello, hey, hey, one, 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 one. Hello, check. Hello, 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 check. One, hello, 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 check. One, test, test. তো চলুন, তো আমাদের যে কাঙ্ক্ষিত শিল্পী তিনি ইতিমধ্যে আমাদের স্টেজে আমরা ওয়েলকাম জানাবো আমাদের উত্তরপাড়া ব্যবসা সমিতির পক্ষ থেকে। একবার আমি চাইবো আমাদের দর্শক মন্ডলী যারা রয়েছেন তারাও একবার করজোরে তালি দিয়ে আমাদের সেই শিল্পীকে স্বাগত জানাবেন। একবার সবাই জোরে মঞ্চে আসছে সকলে প্রিয় সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি।
আগে বলি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আমার প্রথমবার মাথা ভাঙায় আমি এসেছি, আর খুব মানে আমি খুব এক্সাইটেড। আমি যদি কথা বলতে বলতে হোঁচট খাই, আপনারা এটা ভেবে আর জেনে আমায় ক্ষমা করবেন যে আমি সত্যি আজকে ভীষণ এক্সাইটেড। এতটা রাত হয়ে গেছে, and it's a huge crowd। একটা নিজেদের জন্য হাততালি হয়ে যা। তো চলুন আমরা আমাদের প্রিয় শিল্পী আমাদের বৈশালী ব্যানার্জি মহাশয়াকে বরণ করে নেওয়া হবে। আমাদের মাথাভাঙ্গা উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মঞ্চে আমি ডেকে নেব মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় শ্রী বিশ্বজিৎ শাহ মহাশয় এবং গৌতম শাহ মহাশয়কে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। একবার জোরে তালি হবে, ওনাকে বরণ করে নেওয়া হয়েছে পুষ্পস্তবক এবং উত্তরের মাধ্যমে। আজকের এই সুন্দর শান্তিক্ষণ উনি ভরিয়ে তুলবেন। ভীষণ একটা সুন্দর মুহূর্ত আজকে এই মাথাভাঙ্গার বুকে আপনাদের সকলের কাছে সুন্দর গানের উপহার দেবেন আমাদের দিদিভাই। একবার জোরে তালি হবে সবাই মিলে একসঙ্গে। আমরা সাদর আমন্ত্রণ জানাই আমাদের উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের সঙ্গীত শিল্পী আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সুন্দর সুন্দর গানের উপহার দেওয়ার জন্য উনি এসেছেন। ধন্যবাদ ওনাকে এবং পুরো টিমকে। আমিও কিছু নিয়ে এসেছি। উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির সকল সদস্য এবং সদস্যবৃন্দের জন্য নতুন বছরে আমি একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি। মোয়া আছে এর মধ্যে, মোয়া। আমি কমিটির দাদাদের একটু চাইছি, যারা আমাকে একটা সুন্দর ফুলের তোড়া এবং একটা সুন্দর শাল দিলেন, আমি তাদেরকে একবার বলছি একটু মঞ্চে আসুন। গৌতম দা এবং বিশ্বজিৎ দাকে মঞ্চে আহ্বান করছি। না, কমিটির কোনো মেম্বারকে ডাকছি, প্লিজ চলে আসুন। এইটা সবার জন্য, এইটা আমি নিয়ে এসেছি নতুন বছরের জন্য। আমিও নিয়ে এসেছি। হ্যাপি নিউ ইয়ার সকলকে। হ্যাপি। আমরা উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির তরফ থেকে দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই ছোট শহরে আসবার জন্য। আমরা চেষ্টা করব দিদির সাথে আজকে সবাই এখানে রাজার জন্য, এবং আমরা দিদিকে আরো যেন ভবিষ্যতে আমরা আনতে পারি এখানে মাথাভাঙ্গাতে, তার জন্য আমরা চেষ্টা করব। দিদি বাপ্পাদা রাজেশদার নামে কিছু বলে দিন। আচ্ছা, বাপ্পাদা রাজেশদার জন্য আরেকটা বোধহয় মিষ্টির প্যাকেট আছে, আমি নিয়ে এসেছি। সব শান মিউজিক্যাল অরূপের জন্য এবং যাদের যাদের নাম নিলাম, শান মিউজিক্যাল অরূপ তোমার জন্য। এটা আমি তুমি বলেই সম্বোধন করছি। হ্যাপি নিউ ইয়ার সকলকে। চলুন আমরা পুনরায় সঙ্গীতের দিকে চলে যাই। সুন্দর করে আনন্দ করুন সকলে মিলে আজকের এই সুন্দর সন্ধিক্ষণে। অনেক রাত এবং অনেকগুলো কথা খরচ হয়ে গেছে, আর কথা খরচা করছি না। মাটির গান এরকম হট করে শুরু করা যায় না, অনেক নিয়ম আছে, অনেক কিছু পরিকাঠামো আছে, তার মধ্যে দিয়ে মাটির গান গাইতে হয়, এটা নিয়মের মধ্যে। আপনারা দৈনন্দিন জীবনে যা করেন, যা ভাবেন, যা দেখেন এবং যা শোনেন, সেটাই পদকর্তারা লেখেন। আমি তার একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, ছেলেরা যখন চা নিয়ে গল্প করতে বসে, বিশেষ করে ছেলেরা যখন গল্প করতে বসে, তখন দুটো বিষয় নিয়ে তারা সব থেকে বেশি কথা বলে। এক, রাজনীতি। দুই, খেলা। সবাই হাসছে ছেলেরা। আর মেয়েরা যখন আড্ডা দিতে বসে,
বিষয়। এই তোর শাড়িটা কি সুন্দর রে, তোর হাতের গয়নাটা কি ভালো, তুই এত সোনার গয়না পরেছিস কেন? কি ভালো বিয়ে হয়েছে তো। মেয়েরা এভাবেই কথা বলে। আর এই সুন্দর সংলাপ নবীন রায় মহাশয় গানে গানে লিখছেন। শালক ফুলের না জ্বালায়, আরে রাইতে শালক ফোটে না, রাইতে শালক ফোটে। শালক ফুলের না জ্বালায়, এই রাইতে শালক ফোটে না, রাইতে শালক ফোটে।
বাঁশা বাজবে, একটা ঝুমুর গাইব। আসলে মাটির গান অনেকগুলো ধারা আছে, তো তার মধ্যে প্রধান বলতে পারেন এবং অন্যতম মিষ্টি ধারা সেটা হচ্ছে ঝুমুর। আমি যে ঝুমুরটা গাইব, আমি জানি আমি যখনই গানটা শুরু করব সবাই চিৎকার করে উঠবে, এটা আমার বিশ্বাস। রেডি সবাই? সবাই রেডি? তোরা রেডি? স্টার্ট। Everybody. আবার আমি ক্রস লাইনটা আবার গাইছি। সবাই মিলে আজকে যদি সবাই গাই মানে সর্বনাশ হয়ে যাবে, মানে গোটা এলাকা জানবে যে এখানে বাংলার মাটির গান হচ্ছে। বলি অন্য নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, অন্য নদী অন্য নদী ঠাকুর জামাইয়ে বলি অন্য নদী, বলি অন্য নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, জামাইয়ে অন্য নদী ঠাকুর জামাইয়ে অন্য নদী ঠাকুর জামাইয়ে অন্য নদী ঠাকুর জামাইয়ে বলি অন্য নদী, বলি অন্য নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাইয়ে অন্য নদী ঠাকুর জামাইয়ে অন্য নদী ঠাকুর জামাইয়ে অন্য নদী ঠাকুর জামাইয়ে। আবার আমি ক্রস লাইনটা আবার গাইছি। সবাই রেডি? আমি জানি ঠান্ডা লাগছে, কিন্তু সবাই মিলে গান গাইলে বেশ ভালোই লাগবে। কিন্তু আমার উপর একটু বিশ্বাস রাখুন, আমাকে এই সুযোগটা দিন প্লিজ। আমি অনেক দূর থেকে এসেছি, আমি অনেক আশা নিয়ে এসেছি। আজকে আমার প্রথম মাথা ভাঙার শো এটা, আমি এত এক্সাইটেড। আমি ক্রস লাইনটা আবার গাইছি। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে ওরে দেখে না তোরে দেখছে কেমন ডাব ডাবে এসে, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, অন্য নদী ঠাকুর জামাইয়ে বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাইয়ে বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাইয়ে
করিমজির পদ গাইব। ওনাকে বাউল সম্রাট বলা হয়, কারণ উনি বাউল গানের এবং দেহতত্ত্বের উনি সম্রাট ছিলেন। আর এত সুন্দর জায়গায় এসছি, নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গ সব সময় একটা মাটির গানের আড়ত যেটা বলি আমরা, তো আমরা ওইটাই বলা বলি করছিলাম এতক্ষণ। শাহ আব্দুল করিমজির পদ গাইব। শাহ আব্দুল করিমজিকে একজন প্রশ্ন করেছিলেন, ধরো তুমি একটা জায়গায় গান শোনাতে গেছো, সেখানে মোটামুটি 4-5 হাজার লোক, আর এই 4-5 হাজার লোকের মধ্যে মাত্র 40 কি 50 জন তোমার বাংলার মাটির গান শুনতে ইন্টারেস্টেড, তুমি কি তাদের গান শোনাবে? তো শাহ আব্দুল করিমজি খুব হেসে হেসে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি ওই 40-50 জনকে গান শোনাবো। তো যিনি প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন, লজ্জা করবে না? 4-5 হাজার লোক আর 40 জন তোমার গান শুনতে ইন্টারেস্টেড, তাও তুমি গান শোনাবে? হ্যাঁ, আমি ওই 40 জনকেই গান শোনাবো। কেন শোনাবে? তার উত্তরে শাহ আব্দুল করিম বলছেন, দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি, দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি, কেমন চিনিব তোমার মুর্শিদ ধন্য হে, কেমন চিনিব তোমার, কেমন চিনিব তোমার মুর্শিদ ধন্য হে, কেমন
আমরা যারা গান গাই বা গান এখনো আমরা যারা শিখছি, একটু আগেই দুটো মেয়ের সাথে কথা হচ্ছিল, তারা এখনো গান শিখছে। এখানে আমি জানি অনেকেই গান শিখছেন বা শিখছো। ছোটবেলা থেকে গুরু বা বাবা মা আমাকে একটা জিনিস শিখিয়েছে, যখন তুমি গান গাইবে তখন কে কোন জাতের, কে কোন ধর্মের, কে কোন গন্ধ, কে কোন বর্ণ দেখবে না, তুমি তোমার কাজটা করে দাও। ঠিক ঘোড়ায় নাল লাগানোর মতো তুমি তোমার কাজটা করে দাও। তুমি উঠবে স্টেজে, তুমি গান গাইবে, মন জয় করবে। সবার তো হয়তো পারবো না, যতটুকু চেষ্টা, কাজটা করবে, চলে যাবে। এ অমুকের, ও অমুক ধর্ম, ও তার বর্ণ, ও গন্ধ আমি বুঝিও না, আমি বোঝাতেও চাই না, আমি নিজেও বুঝবো না। আমি এতগুলো কথা বলার একটাই কারণ, আমরা সবসময় পদকর্তার নাম নিয়ে গান গাই, শাহ আব্দুল করিমের নাম নিয়ে গান গাই, রাধারমন দত্ত, ভ্রমরকয় রাধারমন দত্ত পুরকায়স্থের লেখা। এখন যে পদকর্তার নাম নিয়ে গান গাইব তার নাম হযরত নিজামুদ্দিন আউলিয়া। হযরত নিজামুদ্দিন আউলিয়ার নামে দিল্লিতে একটা দরগা আছে। তার ভক্তরা তাকে উদ্দেশ্য করে যে গান রচনা করেছিলেন, সেই গান আজ এই সুন্দর মঞ্চে।
আমার মিউজিশিয়ানসরা ব্যাক স্টেজে একটা কথা বলেছে, আমি বলেই দিই। নতুন বছর ওরা বলেছে, ওরা একটা গান রিকোয়েস্ট করেছে আমার মিউজিশিয়ানসরা। আমি বরং উল্টে বলেছি যে এই গানটা হয়তো হয়তো আপনারা কেউ নাও শুনতে পারেন, কিন্তু ওদের দৃঢ় বিশ্বাস যে গানটা আপনারা সবাই শুনবেন। আমি গানটা শুরু করি, আমাকে এইটুকু সুযোগ দিন। যদি গানটা পছন্দ হয়, আগে বলে যদি গানটা পছন্দ না হয় সুন্দর হাত তুলে বলবেন শুনবো না, আমি সঙ্গে সঙ্গে গান চেঞ্জ করে দেবো। কিন্তু যদি গানটা পছন্দ হয় তাহলে একটা জোরে হাততালি করবে। রাজি?
একটা চটকা গাইবো। বলছি যে বাড়ি যাওয়ার অনেকটা রাত হয়ে গেছে না? বাড়ি যাওয়ার চিন্তা নেই? বাড়ি যাওয়ার চিন্তা নেই বলছে। খিদে সর্বনাশ। একদিন বলছে, হ্যাঁ বলছে একদিন না খেলে নাকি কিছু হবে না। আজকে কি সারা রাত? যে চটকা গাইবো খুব জানা, খুব খুব জানা, কিন্তু এদের খুব ইচ্ছে। আসলে প্রথমবার মাথা ভাঙা এরকম একটা জায়গায় এসছি। কথাটা তো গান বাজনা, শুধু গান নয় তো। ওরা কিছু একটা বাজাবে, ওরা এখন থেকে এই ওর দিকে তাকাচ্ছে, ও একে বলছে এই তুই দুবার বাজাবি, তারপরে আমি ধরবো, এই তুই তিনবার বাজাবি, তারপরে এটাই হয়। আপনারা সারেগামা সবাই দেখেন, দিদি নাম্বার ওয়ান, সারেগামা, দাদাগিরি, যা হয় যেরকম হয় সেটাই এখন অন স্টেজ হচ্ছে। মানে আপনারা এডিট ভার্সনটা দেখেন, মানে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার করে আপনাদেরকে দেখানো হয়। আর যেটা এডিট করা হয় সেটা হচ্ছে এই এখন, এই তুই দুবার বাজাবি, হ্যাঁ তারপরে আমি ধরবো। রেডি? চলো স্টার্ট।
সেই বিকেল থেকে সেজে গুজে আছে, একদম সামনে চলে যায়। ওদের জন্য একটু জোরে হাততালি, হাততালিটা আর একটু জোরে। আরে ভালো কইরা বাসা কত তোরা, সুন্দরী কমলা নাহাস, সুন্দরী কমলা সুন্দরী কমলা সরণে নহবুর রিমি ঝিমি কইরা দোহরে। সুন্দরী নতুন বউকে দেখে, সুন্দরী নতুন বউকে দেখে তার শ্বশুর বাড়ির লোকেরা গাইছে, আরে ভালো কইরা, ওরে ভালো কইরা, বলি ভালো কইরা ভাষা কো ঠাকুর সুন্দরী কমলা। ভালো কইরা সুন্দরী কমলা, ওরে নাচিতে নাচিতে অমলা সুন্দরী, নাচিতে নাচিতে অমলা সুন্দরী, হালিয়া হালিয়া চলে আয়। এরপরে ওরা ওদের জন্য একটা জোরে হাততালি সবাই মিলে। খুব মিষ্টি দুজন। আমাকে ব্যাক স্টেজে এসে বলছে, দিদি আমি বরং বলেছিলাম যে নাচতে হবে না, কিন্তু না, আমি যে সুযোগটা মানে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা তোমাদের সাথে হোক আমি চাই। সুযোগ সবসময় দিতে হয়। একটা জোরে হাততালি ওদের জন্য। হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান
সুন্দর আগে কি সুন্দর, এটাই সত্যি, এটাই বাস্তব, সবাই গাইছি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দুটো গানের মধ্যে ভোট দিতে হবে, কিন্তু আমি বলি খুব মজাদার ব্যাপারটা, আমরা কনফিউজ যে কোন গানটা আগে হবে কোন গানটা পরে হবে। কিন্তু কিভাবে কিভাবে ভোটটা দেবেন, যে গানের চিৎকার সব থেকে বেশি সেই গানটা আগে হবে। আগে আগে আমার আগে আগে আমার আমার কথাটা একটু প্লিজ, একটু প্লিজ একটু 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 শান্তভাবে শুনুন। যে গানের চিৎকার বেশি সেই গানটাই আগে পরিবেশন হবে। সব জায়গায় যাব, কিন্তু তার আগে ভোট দিতে হবে। রাজি? যে প্রথম গান দে দে পাল তুলে দে, আচ্ছা হাত তুলতে হবে। দে দে পাল তুলে দে, আচ্ছা 2 নম্বর গান কলঙ্কিনী রাধা। এক না দুই, যারা একদম পেছনে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, এক না দুই। লাস্ট বার বলছি, এক না দুই। জলে না সে জায়গাটার নাম
আমাদের কামরূপ অঞ্চলে কামরূপী গান। জলে